দিন রাত 24 ঘন্টা শুধু ফ্যান ফ্যান আর ফ্যান। বিলের যে এবার কি হাল হবে কে জানে। এই ফ্যানের বিল দিতে দিতেই একদিন ফকির হয়ে যাওয়া লাগবে। যত দোষ নন্দ ঘোষ, বাড়িতে এত লাইট মোটর রাইস কুকার, তার উপর ওই যে এক বেটি খাড়াই আছে 24 ঘন্টা লোড নিতেই আছে, তাতে কিছু না। একটু বিল বেশি আসলে শুধু আমার উপর চোটপাট। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি বাড়িতে একটাই, তোদের মতো ঘর প্রতি একটা করে না। ও হ্যালো, আমরা শুধু সন্ধ্যার পরে জ্বলি, তোমার মতো 24 ঘন্টা না। দিনের বেলা জ্বললেও খুব বেশি সময় না, ওই ওদের কাজ সারতে যতটুকু সময় লাগে আর কি। আমার অত চাপ নাই, দিনে একবারই যথেষ্ট, সকাল অথবা দুপুরে। সে আমি আছি বলে, নয়তো ঘন্টায় 14 বার। তোমার পানি রাখতে রাখতে আমার পাল্লার পকেটগুলোই ঝুলে নেমেছে। তা যা বলেছো, দুপুরবেলার রিয়াকশনগুলো জাস্ট দেখার মতো। পুরো ট্যাঙ্কিটাই যদি তোমার পাল্লায় রাখতে পারতে। সে তো তোমরা দেখবেই, তোমরা হচ্ছে শৌচাগারের লাইট। এই তোরা থামবি, মাথা কিন্তু এমনিতেই গরম হয়ে আছে। এদিকে দেখো, আমি 6 মাস হলো পড়ে আছি। একটা পিকচার টিউব লাগাতে কতই টাকা লাগে। মধ্যবিত্ত বাড়িতে পড়ে জীবনটাই শেষ। বড় লোকের বাড়িতে থাকলে ওরা আমায় দেখুক না দেখুক, এমন অচল হয়ে পড়ে থাকতে হতো না। কাকে বলবো আর এসব কথা, জীবনটা পুরো বিটিভি হয়ে গেছে গো, কেউ দেখার নাই। মরণ, বড় লোকের ওয়ালে তোর মতো ঢোক ঝুলে থাকতে পারতিস। মধ্যবিত্ত বাড়ি বলে এখনো বাপদাদার স্মৃতি হিসেবে রেখে দিয়েছে, নয়তো কবেই ভাঙ্গারির দোকানে যেতিস। টেনশন নিও না দাদু, তোমার কাছ তো আমি সেরে দিই, রিল্যাক্স। এই বয়সে আর কত সার্ভিস দেবে গো। যাক বাবা, আমাকে তো এরা বেশি দিন ফেলে রাখেনি। কদিন আগেই তো এক দুষ্টি ইঁদুর আমার কট কেটে দিয়েছিল। এ বাড়ির বুড়ো আঙ্কেলটা কস্টেপ দিয়ে জুড়ে দিয়েছে। এভাবেই চলছি আর কি। আমার কথা কি আর বলবো, সেই যে বাড়ির বড় মেয়ের বিয়েতে দান হয়ে এসেছিলাম, 6 মাস তো শোকে যেই সাজায় রাখলো। এখন মাঝে 2-1 দিন ব্যবহার করতেই বিলের যে অবস্থা, মনে হয় না আর ব্যবহার করবে। এদের যে সুকেশ ভরা জিনিস আছে, এতেই শান্তি। তাই বলে আমার মতো ইলেকট্রনিক মেশিনগুলোও তুলে রাখবে। আয় তোদের এক গল্প শোনাই। আজ থেকে 22-23 বছর আগের কথা। এ বাড়িরই এক মেয়ের বিয়ে দান হয়ে এসেছিল এক চুল শুকানো মেশিন। বুঝতেই পারছিস, তখন তো কেবল ধনী ঘরের মেয়ে বউরাই চুল শুকানো মেশিন ব্যবহার করত। বেচারা কপাল দোষে আসছিল আর কি। দীর্ঘ 10 বছর তো শোকেজেই ছিল। একদিন হঠাৎ করে বের করে দেখে বেচারার সব পার্স নষ্ট হয়ে গেছে। চাপা মারার আর জায়গা পাস না? 20 বছর আগে তুই ছিলি এই বাড়িতে? আরে আমি তো আমার দাদার কাছে শুনেছিলাম এই কথা। বিশ্বাস না হয় ওই যে গোডাউনের ঘরে ফ্যানের কাছে শোন। ওই দাদুও অনেক আগের, এখন অবশ্য চলতে পারে না। তাও এ বাড়ির বয়স্ক ভদ্রলোকটা রেখে দিয়েছে বাপ দাদার স্মৃতি হিসেবে। মধ্যবিত্ত তো স্মৃতি যত্ন করে তুলে রাখতে পারে। আর ভাল লাগে না, বক বক বন্ধ কর তোরা। কি আর করবে, এখন কপাল ভেবে থাক। ইস, কি এক অবস্থা, এখনো তো আমি আসিনি। তুমিও আসছো?